মাইয়ার একটা ফোন দেই। হ্যাঁ বলো মা। হ্যাঁ, জামাই কই রে? বাজারে গেছে। শোন, এই যুগের ছেলেরা কিন্তু খুব চালাক। স্বামীর এত বিশ্বাস করতে নেই, চোখ কান খোলা রাখিস। মা, বিয়ের পর থেকে তো আমি আমার স্বামীর কোনো খারাপ দিক দেখি নাই। আমি কিন্তু ঠিকই দেখছি। কি বলছো মা? আমি ঠিকই বলতেছি। এর আগে আমি যখন তোদের বাসায় আসলাম, তখন আমি দেখলাম সুলতান, মানে হচ্ছে তোর জামাই, একটা মেয়ের সাথে দাঁড়া দাঁড়া কথা বলতেছে। আরে মা, হবে হয়তো আমাদের পরিচিত কেউ। আরে বোকা মেয়ে, পুরুষ আর গরু ছাগল এরা এক সমান। খাবার দেখলে মুখ দিবেই। তুই দেখিস না তোর বাবাকে আমি কেমন শাসন করে রাখি, আর আমার কথা ছাড়া তো সে এক পাও নড়ে না। মা, এইসব তুমি আমাকে কেন বলতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। শোন, আমি ভালোর জন্যই বলছি। মা হয়ে মেয়ের কখনো খারাপ চাই না। আর 2 দিন পরে যখন বাচ্চা কাচ্চা হবে, তখন ঠিকই বুঝতে পারবি। মা, আমি তো সুখী আছি। আমার সুন্দর একটা সংসার আছে, ভালো মনের একজন স্বামী আছে। এর থেকে সুখ আর কি হইতে পারে কও? আরে বোকা মেয়ে, স্বামীর আদর আর ভালোবাসাই কি সুখ? তোর একটা সংসার দরকার নেই? তুই ভালো একটা সংসার চাস না? মা, তোমার কথাগুলো না আমার মাথায় কিছুই ঢুকতেছে না, আমি কিছুই বুঝতেছি না। হ্যাঁ রে, শুনলাম তো শাশুড়ি নাকি কয়েকদিন পরে পরে এসে অনেক দিন করে থেকে যায়। হ্যাঁ মা, আর আমার শাশুড়ি আসবে না? তার ছেলের বাড়িতে সে তো আসবেই। জানো মা, আমার শাশুড়ি যখন আমাদের বাসায় আসে, আমি তাকে এত সেবা যত্ন করি যে তা পেয়ে আমার শাশুড়ি তো আর যাইতেই চায় না, এত ভালোবাসে আমাকে। দেখো কি পোড়া কপাল আমার, যেখানে দিনের পর দিন মাসের পর মাস থাকার কথা আমার, সেখানে নাকি থাকে ওর শাশুড়ি। কি আর বলবো। মা, তুমি কেন আমাদের বাড়িতে দিনের পর দিন মাসের পর মাস থাকবা? তুমি তো আমাদের বাড়ির মেহমান। বাহ, ভালোই বলেছিস। আমি তোর বাড়ির মেহমান, আর তোর শাশুড়ি? আরে মা, উনি তো আমার প্রকৃত অভিভাবক। ভালোই বলেছিস। তাহলে আমি তোর আর কেউ না, তোর শাশুড়ি তোর সব। ঠিক আছে, তাহলে থাক, তুই যা ভালো মনে করিস তাই কর। তুমি তো আমার মা, তাই না? তুমি যদি এভাবে কাঁদো তাহলে কি আমার ভালো লাগে বলো? তাহলে বল, তোর সুখের জন্য আমি যা যা করতে বলবো তুই সেটাই করবি। ঠিক আছে মা, তুমি যেভাবে বলবা আমি সেভাবেই চলবো। এখন তুমি খুশি তো? আমার লক্ষ্মী মেয়ে। আচ্ছা ঠিক আছে মা, তাহলে এখন রাখি, আবার পরে কথা বলবো না। যাই, ওর সাথে কথা বলি। এই যে শুনছো, ওঠো। কি হয়েছে বলো? ওঠো না, ওইটা বসো, তোমার সাথে আমার কথা আছে। কি কথা বলো? আগে ওঠো, তারপর বলবো, ওঠো। আরে কি হয়েছে বলো না। বলো। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। আচ্ছা, মায়ের আগের বার যখন আমাদের বাসায় আসছিল, রাস্তায় তোমার সাথে একটা মেয়েকে দেখছিল, সেই মেয়েটা কে? আমাকে বলো। এতদিন পরে তুমি এসব কথা জিজ্ঞাসা করতেছো কেন? তুমি সোজাসুজি উত্তর দাও, আমি জানতে চাই মেয়েটা কে। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আচ্ছা, স্ত্রী হিসাবে কি আমার জানার অধিকারটা নাই? অবশ্যই আছে। সেটা আমার ঘুম ভাঙিয়ে কেন? তুমি তো সকালে জিজ্ঞাসা করতে পারতে। সকালে নয়, আমার এক্ষুনি জানতে হবে। সে আমার চাচাতো বোন জলি। ও, মা তাহলে ঠিকই বলেছে। কি বললে? না কিছু না। আচ্ছা কি হয়েছে বলো তো? আমার কিছু হয়নি, আমি একটা পরিপূর্ণ সংসার চাই। এখন যে সংসার আছে আমাদের, এটা পরিপূর্ণ নয়। হ্যাঁ সবই আছে, কিন্তু আমি চাই একাকিত্ব সংসার। একাকিত্ব? হ্যাঁ, একাকিত্ব সংসার চাই। তোমার মা যে কিছুদিন পর পর আমাদের বাড়িতে আসে, তার জন্য একটা বাড়তি খরচ হয় না? এখন আমরা দুইজন আছি, কয়দিন পরে তো আমাদের বাচ্চা কাচ্চা হবে, তখন ওদের ভবিষ্যৎটা আমরা কিভাবে দেখব যদি এভাবে বাড়তি খরচ করি? আমার মা তোমার কাছে বাড়তি হয়ে গেল? যদি মনে করো তাই। আচ্ছা রুনা, তুমি তো আগে এমন ছিলে না। নিশ্চয় আমাদের সংসারের ভিতরে তৃতীয় ব্যক্তির হাত চলতেছে। আমি শিওর। কি বলতে চাও তুমি? হ্যাঁ, তুমি আমার মাকে সন্দেহ করছো? হ্যাঁ। মুখ সামলে কথা বলো সুলতান। কি বললে তুমি?
মুখ সামলিয়ে কথা বলবো মানে? তুমি ভেবেছো আমি কিছুই বুঝি না? আমার মা সম্পর্কে আর একটাও বাজে কথা বলবা না। বললে তুমি কি করবে? তোমাকে ডিভোর্স দিব। না, তুমি আমার গায়ে হাত তুললে, তুমি আমাকে থাপ্পড় দিলা। তোমার সাথে আর একটা মুহূর্ত আমি সংসার করব না। আমি আজকেই তোমার এই বাড়ি ছেড়ে চলে যাব। কালকের মধ্যেই আমি তোমাকে ডিভোর্স পেপার দিয়ে দেবো। আর কোনোদিনও আমি তোমার এই সংসারে থাকবো না। আমি কালকেই তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। কথাটা মনে রাখো। আমার থাপ্পড় মারা না, এক্ষুনি আমার মায়ের কল করেছি। এই সময় তো আমার মেয়ে ফোন দিল কেন? হ্যালো, হ্যাঁ মা বল। হ্যালো মা, তুমি এক্ষুনি আমার বাড়িতে আহো। আয় আমার নিয়ে যাও। কেন, কি হয়েছে? আমি আর এই সংসার করবো না। সংসার করবি না মানে? আরে মা জানো, আজকে না তোমার জামাই আমার গায়ে হাত তুলছে, আমার থাপ্পড় মারছে। আমি আর এই সংসার করবো না মা, তুমি তাড়াতাড়ি আমার এখান থেকে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই কান্না করিস না, আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি আইসো। আচ্ছা আমি আসতেছি, ঠিক আছে। আমার মা আইতেছে, আমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাবো। সবার সামনে থেকে রাগ করতেছেন কেন ওই? আপনি তো আমাদের এলাকার আত্মীয়। আজকেই তুমি এলাকা থেকে আত্মীয় ছিন্ন করে আমার মায়ের আমি নিয়ে যাবো। তুমি এলাকার লোক একদম ভালো না, সামনে তো সেটা যাও। কেন আমরা কি করছি ওই? আবার কথা কইতাছো, যাও। আপনি বেশি রাগ করতেছেন। কোথায় যাচ্ছ তুমি? আমি আমার মা বাড়ি চলে যেতেছি। আমি তোমার সংসার করবো না। আমার মেয়ে আর তোমার সাথে সংসার করবে না। মা আপনি এই কথা বলতেছেন? আমি এই কথা বলতেছি তার কারণ আছে। একটু আগে আমার মেয়ের মুখে থেকে আমি সব কথা শুনছি। আমার মেয়ের এক মুহূর্ত তোমার বাসা থাকবে না। চল না। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? কোথায় যাচ্ছি মানে? আপনি কে? আমি কামাল, সুলতানের খালাতো ভাই। গত রাত্রে সুলতানের মুখে সবই আমি শুনেছি। আচ্ছা খালাম্মা, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আলাদা থাকা সুখ শান্তি বেশি, না পরিবারের সবাইকে নিয়ে একাত্র থাকা এটার মধ্যে সুখ শান্তি বেশি? প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে তার স্বামী নিয়ে আলাদা একটা সংসার করার। বললেন খালাম্মা, প্রত্যেকটা বিবাহিত মেয়েই চায় ভালো একটা ছেলের সাথে জীবন সংসার করা। সেই দিকে সুলতান 10টা ছেলের মধ্যে সে ভালো, তার চরিত্র ভালো। ওদের ভালোবাসায় কোনো ঘাটতি ছিল না খালাম্মা, ওরা তো ভালোই চলছিল। ওর চরিত্র ভালো, ওর সব দিক দিয়েই ভালো খালাম্মা। আপনি যাচাই করে দেখেন আর একটু, এটা আপনার কথাটা সুন্দর হলো না। আপনাদের মতো কিছু সংখ্যক মাদের কারণে এইরকম সুন্দর সাজানো গুছানো একটা সংসার তছনছ হয়ে যায় খালাম্মা। আপনি ঠিকই বলেছেন, স্বামীর অল্প আয়ের ভিতরেও বৃহত্তম ভালোবাসা থাকে, যার কাছে পৃথিবীর কোনো ভালোবাসার কোনো মূল্য হয় না। আপনি ঠিকই বলেছেন, আমার সামান্য ভুলের জন্য একটা সুন্দর সাজানো গোছানো সংসার নষ্ট হয়ে যাচ্ছিল। বাবা সুলতান, তুমি আমাকে মাফ করে দাও বাবা, আসলে আমারই ভুল। তুই সুলতানের সাথেই সুখী হবি না, আমিও চাই তুই সুলতানের সাথেই থাক। যা মা, তুই তোর স্বামীর কাছে যা। সুলতান, তুমি আমাকে মাফ করে দাও। আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলছি। আমি আসলে বুঝতে পারিনি। ভাইয়া, আপনি আমাকে মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, তোমরা সুখী হও। আরে খোকা, একেবারে নিয়ে কি এখানে দাঁড়িয়ে থাকবি না ঘরে যাবি? ঘরে যা, ঘরে যা। হ্যাঁ ঠিক আছে, আমি পরে আবার আসবো। ওকে মামাই, ভালো থাকেন। আমিও চলে গেলাম। বাবা আপনি যাবেন কেন? আপনি আমাদের সাথে আসুন, কালকে যাবেন। চলো মা। চলেন, আসো। আসেন।